শেষ হয়েছে বিপিএল এর প্লেয়ার বাই চয়েস। 6 আইকনের সবাই হোম টাউনে হয়ে খেলার সুযোগ পাননি। রংপুরে নাসির, ঢাকার মাগুরার সাকিব রংপুরে, বগুড়ার মুশফিক সিলেটে, ময়মনসিংহের মাহমুদুল্লাহ বরিশালে এবং নড়াইলের মাশরাফি খেলবেন কুমিল্লায়। কেবল তামিম ইকবালই চট্টগ্রামের প্রতিনিধিত্ব করার সুযোগ পেয়েছেন। টি-20তে ব্যাট হাতে 91 ম্যাচে 2000-এর বেশি রান করেছেন তামিম ইকবাল। প্রথম আসরে চট্টগ্রামের প্রতিনিধিত্ব করে মাত্র 2 ম্যাচ খেলার সুযোগ পেয়েছেন এই ড্যাশিং ওপেনার। এবারে তার কাছ থেকে সেরা খেলাটাই দেখতে চাইবেন ঘরের সমর্থকরা। বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান জায়গা পেয়েছেন রংপুর রাইডার্সে। বিগ ব্যাশ, আইপিএল ও ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে দারুণ পারফর্ম করা সাকিবের পারফরম্যান্স বিপিএল এর তৃতীয় আসরেও দেখতে চাইবে রংপুরের সমর্থকরা। বাংলাদেশ ওয়ানডে ও টি-20 অধিনায়ক মাশরাফি মোর্তজা ভিড়েছেন কুমিল্লা ভিক্টোরিয়ান্সে। জাতীয় দলকে বিশ্বের অন্যতম সেরা শক্তিতে পরিণত করা টাইগার অধিনায়কের হাত ধরে শিরোপা তুলতে চাইবে কুমিল্লার ফ্র্যাঞ্চাইজিটি। সিলেট সুপারস্টারসে খেলবেন মিস্টার ডিপেন্ডেবল মুশফিকুর রহিম। ঘরোয়া ক্রিকেটে ধারাবাহিক এই উইকেট কিপার ব্যাটসম্যান বিপিএল এর তৃতীয় আসরেও নিজের নৈপুণ্য দেখাবেন, এই প্রত্যাশায় থাকবেন সমর্থকরা। মাহমুদুল্লাহ রিয়াদের দল বরিশাল বুলস। টি-20 ফরম্যাটে ব্যাট হাতে নৈপুণ্যের পাশাপাশি বল হাতেও দারুণ কার্যকরী এই ক্রিকেটার। দলকে শিরোপা এনে দিতে অভিজ্ঞ এই অলরাউন্ডারকে রাখতে হবে গুরুত্বপূর্ণ ভূমিকা। আরেক আইকন খেলোয়াড় নাসির হোসেন খেলবেন ঢাকা ডায়নামাইটসের হয়ে। গেল 2 আসরের চ্যাম্পিয়ন ঢাকাকে শিরোপা ফিরিয়ে দেওয়ার মিশনে এবার নাসিরের ওপর দায়িত্ব থাকছে অনেকখানি। সাকিব তাহিরি, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। এ বিষয়ে কথা বলতে আমাদের সঙ্গে আছেন বিসিবির সাবেক পরিচালক খন্দকার জামিল আহমেদ এবং বগুড়া থেকে সাবেক ক্রিকেটার মোহাম্মদ শহীদুল ইসলাম ও সিলেট থেকে যোগ দিচ্ছেন বদরুদ্দোজা বদর। জামিল, আপনার কাছে প্রথমে আসবো যে আজকে মোটামুটি দলগুলির কাঠামো আমরা পেয়ে গেছি, কোন দলে কারা থাকছে। এখন প্রত্যাশা কি, খেলা শুরুর আগে কি ধরনের প্রস্তুতি নেওয়া প্রয়োজন এবং দলগুলির ব্যাপারেও আপনার প্রতিক্রিয়া জানতে চাচ্ছি, কেমন হলো? ধন্যবাদ আপনাকে। আসলে দলগুলো তো আমরা পুরোপুরি পাইনি এখনো। মোটামুটি 150 জন লোকাল, 13 জন বিদেশি, 12 জন নিয়ে এক একটা দল 25 জন করে রেজিস্ট্রেশন করতে পারবে। বাট এই পর্যন্ত কিন্তু নিলাম হয়েছে মাত্র 76 জনের, অর্থাৎ জাস্ট অর্ধেক নিলাম হয়েছে। বাট পুরোপুরি দলটা কিন্তু এখনো পাওয়া যায়নি। এক একটা দলে 12 জন করে বিদেশি রেজিস্ট্রেশনের ব্যাপার আছে। বাট আমরা দেখেছি আজকে সর্বোচ্চ 4 জন একটা দলে আমরা দেখেছি, তাও লিস্টেড খেলোয়াড়ের মধ্যে সর্বোচ্চ 3 জন। আর কিছু প্লেয়ার আছে যারা সরাসরি কন্ট্যাক্টের মাধ্যমে খেলছে, যেমন ক্রিস গেইল, শহীদ আফ্রিদি, তিলকরত্নে দিলশান, এরা সরাসরি নিজেদের কন্ট্যাক্টের মাধ্যমে খেলছে। তো সেই হিসাবে দলগুলো আসলে এই মুহূর্তে শক্তির বিচার করাটা আসলে খুব একটা সম্ভব হবে না, একটু ডিফিকাল্ট, কারণ এখনো পর্যন্ত দলে কিন্তু মাত্র অর্ধেক খেলোয়াড় আমরা দেখতে পেয়েছি। সুতরাং সেইভাবে বিচার করলে যদি আমরা সবগুলো ফ্র্যাঞ্চাইজির দিকে তাকাই, বরিশাল দল, রংপুর দলটা এই পর্যন্ত যে সমস্ত খেলোয়াড় সংগ্রহ করেছে তার মধ্যে বরিশাল রংপুরকে একটু বেটার মনে হচ্ছে আমার কাছে। এখন যেটা করতে হবে যে এবার 6টা ফ্র্যাঞ্চাইজি, অতীতের অনেক প্রবলেম ছিল এই বিপিএল নিয়ে, নানা রকম এমনকি প্রবলেম ছিল, এমনকি আমাদের এই বিপিএলকে কেন্দ্র করে আমাদের গায়ে ম্যাচ ফিক্সিংয়ের গন্ধও প্রথম লেগেছে, যার শিকার হয়েছে আমাদের মোহাম্মদ আশরাফুল। সুতরাং এই দিকগুলো কিন্তু খুব ভালো করে খেয়াল করতে হবে। আমি বিসিবি যে কথাগুলো বলেছে আমি আবারও তাদেরকে সেই কথাগুলো স্মরণ করিয়ে দিতে চাই। ওনারা কিন্তু গত একটি বছর খেলা আয়োজন করেননি, যে এইবার ভালোভাবে বিপিএলটা আয়োজন করবেন, সব দিক খেয়াল করে, প্লেয়ার পেমেন্ট থেকে শুরু করে এই ফিক্সিংয়ের ব্যাপারগুলো থেকে শুরু করে সবকিছুতে ওনারা তীক্ষ্ণ নজর রাখবেন, গুছিয়ে বিপিএলটা আয়োজন করবেন। সেজন্য গত আসক্তি করা হয়নি। মনে করছি যে একটি সুন্দর শুধু এন্টারটেইনমেন্ট বা ভালো খেলাই হবে না, ভালো আয়োজন হবে, সেটাও আমরা চাচ্ছি। আমরা একটু বগুড়ায় যাব, শহীদুল ইসলাম আছে সেখানে। শহীদুল ইসলাম, বগুড়ার মানুষের প্রত্যাশা কি এইবার বিপিএল নিয়ে? তাদের মধ্যে আগ্রহ, উদ্দীপনা কিরকম দেখছেন?
ধন্যবাদ আপনাকে। আমরা সর্বপ্রথমে এটুকু আমি বলতে পারি যে তৃতীয়বারের মতো এই এত বড় একটা আসর বাংলাদেশে হতে যাচ্ছে। আমি ব্যক্তিগতভাবে চাই অতীতের ভুলভ্রান্তিগুলো শুধরে নিয়ে আমরা যেন সুষ্ঠু সুন্দরভাবে এই টুর্নামেন্টকে সার্থক করতে পারি। এই জন্যই আমি বিসিবি যারা আয়োজক রয়েছেন তাদেরকে আমি অনুরোধ জানাবো তারা যেন তীক্ষ্ণ দৃষ্টি রাখে। এবং আরও একটি বিষয়ে আমি অনুরোধ জানাবো যে এই যে নিরাপত্তার ব্যাপারে যে একটা ধোঁয়া তুলে যে অস্ট্রেলিয়া বাংলাদেশের ক্রিকেটারদের এই খেলা থেকে বঞ্চিত করলো এবং দর্শক আমাদেরকে বঞ্চিত, আমার মনে হয় এইদিকেও আমাদের একটু নজর রাখতে হবে যাতে করে সিকিউরিটির ব্যাপারটাও একটু জোরদার করা হয় এবং আগামীতে যেন এই ভুলভ্রান্তিগুলো বিশ্বের অন্যান্য ক্রিকেট দল যারা তারা যেন বুঝতে পারছে না বাংলাদেশের সত্যি তারা ভালো আয়োজক, ভালো খেলার আয়োজন করতে পারে। তাহলে ধন্যবাদ। আমরা একটু বদরুদ্দোজা বদরের কাছে যাব। সিলেটে আছেন তিনি। বদরুদ্দোজা, সিলেটের দল কেমন দেখছেন এবং এটি নিয়ে মানুষের প্রত্যাশা কেমন? ধন্যবাদ আপনাকে এবং যারা দেখছেন। আসলে সিলেট টিম নিয়ে বাস্তবতা হচ্ছে এই সিলেটের আগ্রহ নেই। এটার অন্যতম প্রধান কারণ হচ্ছে সিলেট টিমের মালিকানা সিলেটের কারো নয় এবং সিলেট কোনো ক্রিকেট অর্গানাইজার সিলেট টিমের সাথে কোনোভাবেই জড়িত নন। আরেকটি প্রধান কারণ হচ্ছে সিলেটের কোনো খেলোয়াড় এই সিলেট টিমে খেলছেন না। এক সময় এখানে জাতীয় টিমে সিলেটের অন্তত 4 জন প্লেয়ার রেগুলার খেলতো, সেখানে এই বিপিএলে সিলেটের একজনও খেলোয়াড় নেই। আমরা দেখেছি অলক কাপালি এই জাতীয় ক্রিকেট লিগে খুব ভালো খেলছেন এবং টি20তে একজন উনি ব্র্যান্ডেড খেলোয়াড়, কিন্তু উনিও টিমে নেই। তো আমরা আশা করব, আমি উদাহরণ দেব, শাহরুখ খান কলকাতা নাইট রাইডার্সের মালিক, কিন্তু কলকাতাকে উনি আপন করে নিয়েছেন। এবারে সিলেট টিমের মালিক যিনি হয়েছেন ওনার প্রতি আহ্বান থাকবে উনি যেন সিলেটের মানুষের সাথে একটু যোগাযোগ করেন এবং অবিলম্বে অলক কাপালিকে দলে নিয়ে নেন। তাহলে সিলেটে বদরুদ্দোজা, শহীদুল ইসলাম এবং খন্দকার জামিল আহমেদ, আপনাদের তিনজনকে অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে যোগ দেওয়ার জন্য। এডিটর স্পিকে এবার বিরতি, ফিরছে।